মহান রাব্বুল আলামিন অত্যন্ত মেহেরবানি করে সৌভাগ্য দান করেছেন। তাই মহান হামিদের দরবারে কালেমাত শুকর আদায় করতে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করি সেই মহান নেতার প্রতি যারা নিত্যদিন বাস্তবায়নের জন্য আমাদের এই সংগ্রাম সাধনা অন্ধকার থেকে আলোর দিশারি মানবতার শ্রেষ্ঠ নায়ক রহমতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সব বীর মুজাহিদের আত্মার মাগফিরাত কামনা করি যারা যুগে যুগে আল্লাহর জমিনে ইকামতের দিনকে বাস্তবায়ন করতে গিয়ে নিজেদের শ্রেষ্ঠ সম্পদ নিজেদের জীবনটুকু ফিরিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন। এবং শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করতে চাই যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে শাহাদাত বরণ করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস নসিব করুন। সকলে আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের এই পুনর্মিলনী অনুষ্ঠানে শুরুতে আমি যদিও এই গ্রামের সন্তান হয়ে থাকি, দীর্ঘদিন প্রবাসে থাকার কারণে অনেকের সাথে অপরিচিত, সেই হিসাবে আমার সাংগঠনিক পরিচয় এবং আমার পরিচয় এটা আমি দিয়ে শুরু করতে পারছি। আমার নাম মোহাম্মদ শামসুল আলম। আমার এই গ্রামের ছিল সন্তান, ব্যাপারে বাড়ি মোহাম্মদ জয়নুল আবদিনের ছেলে আমি। দীর্ঘ 18 বছর থেকে আমি কাতার প্রবাসে থাকি, অবস্থান করছি। 2016 জুন আনুমানিক রমজানের 30 তারিখ, রমজান 28 তারিখে আমি বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদ বাংলাদেশ জামাত ইসলামের অঙ্গ সংগঠনের শপথ গ্রহণ করি। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদ বা বাংলাদেশ জামাত ইসলামের অঙ্গ সংগঠনে সম্পৃক্ত হওয়ার পরে যে অনুপ্রেরণা আমার মধ্যে জাগ্রত হয়েছে তা পূর্বে ছিল না। পূর্বে আমি বাংলাদেশ ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত ছিলাম। আমি সাবারা সলিউর রহমান ডিগ্রি কলেজে আমাদের করেছিলাম। কিন্তু ইসলামী আন্দোলনের যে কর্তৃত্ব দায়িত্ব, এটার যে মজা, এটার যে স্বাদ এবং কি আমাদের কি করণীয়, কি আমাদের করতে হবে, এটা পুরোপুরি জ্ঞান ছিল না। যতটুকু জ্ঞান অর্জন করেছি আলহামদুলিল্লাহ, এবং যতটুকু করতেছি তা বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদের এবং বাংলাদেশ জামাত ইসলামের অঙ্গ সংগঠন বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদের অবদান। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদে কাতারের বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদ প্রায় 4 লক্ষ প্রবাসীর মধ্যে থেকে প্রায় 10,000-এর উপরে আমাদের জনশক্তি রয়েছে। আলহামদুলিল্লাহ। 10,000 জনশক্তির